পাগলা গারদে থাকা উচিত। আমি এটা আগেই বলেছি, বিজেপি যদি ভবিষ্যতে ডিটেনশন ক্যাম্প করে পাশে একটা পাগলা গারদ থাকুক, সেখানে দিলীপ ঘোষ থাকবে এবং আরও একাধিক জিপ থাকবে, সেটা মানুষ দেখতে যাবে টিকিট কেটে। গৃহমন্ত্রী আবার ভদ্রলোক নাকি? জেল খাটা লোক, একটা অসভ্য লোক। গোদ্রায় ওরকম, গোদ্রার পরে ওরকম ঘটনা ঘটিয়েছে। ও অসভ্য লোক। সাম্প্রদায়িক শক্তি বাংলাকে গ্রাস করছে, এই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে। বিজেপি তো বাঙালির বিরোধী দল, অবাঙালির দল, বানিয়ার দল, নাথানি গাথানির দল, আগরওয়ালদের দল, ভুজিয়াখোরদের দল, ধোকলাবাজদের দল। ঘটনা ওরা আবার হিন্দুর দল কোথায় হলো? এটা বাংলা, এইখানে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধরা থাকবে। আমরা এখানে কাউকে পা রাখতে। আমাদের আন্দোলন পরিষ্কার, সাম্প্রদায়িক শক্তি বাংলাকে গ্রাস করছে, এই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে, সেই অঙ্গীকার নিলাম। এই ভাবে আমরা আজকে পথসভা করলাম, মিছিল করলাম, সারা বাংলাকে, বাঙালিকে আহ্বান করলাম যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে, অসাম্প্রদায়িক দলকে আরও শক্তিশালী করো। সরকারে তারা যেন আসে, বাংলা যেন শান্ত থাকে। অশান্ত বাংলা তৈরি করেছে এবং এমনভাবে করছে আজকে সাংবাদিকরা এই পায়ে পড়ে যাবে, এই ট্র্যাপে পড়ে যাচ্ছে। এক সাংবাদিক যে সত্যিকারের ভারতীয়, সত্যিকারের বাঙালি, তাকে পর্যন্ত জেলে ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা কায়দা বিজেপির। এবং বিমের সাথে করে, তার সাথে হেলিকপ্টার হুমায়ুন এসছে। এরা তিনজন মিলে চেষ্টা করছে বাংলাকে বিভিন্ন জায়গায় একটা আনরেস্ট তৈরি করা, অশান্ত তৈরি করা। সেইটা প্রতিবাদ করলাম, প্রতিবাদ করছি। আগামী দিনও এই আন্দোলন চলবে, বন্ধ হবে না। নরেন্দ্র মোদী চা বিক্রি করছেন, বিক্রি করেননি। নরেন্দ্র মোদী পুকুর থেকে কুমির উঠিয়েছেন, কুমির পাওয়া যায়নি। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে এত বড় করে দিয়েছেন, ভারতবর্ষ নামছে, গ্রাফ নামছে। তো নরেন্দ্র মোদীর ঢপবাজিগুলো শুনে লাভ নেই, বাতেলাগুলো শুনে লাভ নেই। নরেন্দ্র মোদী যা বলবেন, বাজে কথা বলবেন এবং নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতি করেন, তাকে কখনো ক্ষমা নেই। বাংলার মানুষ ক্ষমা করবে না, তার বাতেলাও শুনবে না। কারণ হুমায়ুন কবির তো বলেই দিয়েছে, মুসলমান ধর্মকে ছোট করেছে, যে মুসলমানরা টাকায় বিক্রি হয়। কত অপমান বলুন তো বাঙালি মুসলমান। আজকে বাঙালি মুসলমানদের মধ্যে আমরা কাকে না পেয়েছি? সৈয়দ মুস্তাফা সিরাজকে পেয়েছি, নজরুল ইসলামকে পেয়েছি, মুস্তাফা আলীকে পেয়েছি। সেইখানে আজকে নরেন্দ্র মোদী বাঙালি মুসলমানদের অবদান জানে? বাংলায় কিছুই জানে না, মুর্শিদাবাদের ইতিহাসও জানে না যে মুর্শিদাবাদ 5 দিন পরে ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়েছিল। সুতরাং নরেন্দ্র মোদী যা বলেন তাতে বাতুলতাগুলো প্রমাণ পায়, প্রকাশ পায়। তো আবার বলছি, নরেন্দ্র মোদী চা বিক্রি করেছেন, কুমির তুলেছেন, শার্ক তুলেছেন, সব তুলেছেন উনি, কিন্তু আদপে কিছু করেননি। খালি খেয়েছেন, RSS করেছেন আর হিন্দু মুসলমান করেছেন। তো ঘটনাচক্রে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, এটাই আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য থেকে কবে আমরা মুক্ত হব, সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রশ্ন। তবে আগামী দিনে এই লড়াই করতে হবে যাতে এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ভারতবর্ষে আর না ঘটে। বিজেপি তো বাঙালির বিরোধী দল, অবাঙালির দল, বানিয়ার দল, নাথানি গাথানির দল, আগরওয়ালদের দল, ভুজিয়াখোরদের দল, ধোকলাবাজদের দল। ঘটনা ওরা আবার হিন্দুর দল কোথায় হলো? ওখানে সুন্দরবনের গল্প করছে, ওখানে রিসোর্ট করবে বলে। এসব গল্প অনেক শোনা গেছে, শুনেছি। তো আমরা বিজেপির গল্প শুনবে না বাংলার মানুষ। বাংলার মানুষকে আমরা অনুরোধ করব, অ্যাপিল করব এবং আহ্বান করব, সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিন। সে বিম হতে পারে, সে হেলিকপ্টার হুমায়ুন হতে পারে, আর বিজেপি তো বটেই। দিলীপ ঘোষ, আপনারা খবরটা করেন বলে উনি খবরে আসতে চান। উনি সংসারী হয়েছেন, ভালোভাবে বউটো নিয়ে একটু পার্ক টার্কে যাবে, নিকো পার্কে, সেখানে না উল্টোপাল্টা কথা বলছেন। ওই আরেক পাগলের কথা। পাগলা গারদে থাকা উচিত। আমি এটা আগেই বলেছি, বিজেপি যদি ভবিষ্যতে ডিটেনশন ক্যাম্প করে পাশে একটা পাগলা গারদ থাকুক, সেখানে দিলীপ ঘোষ থাকবে এবং আরও একাধিক জিপ থাকবে, সেটা মানুষ দেখতে যাবে টিকিট কেটে। তো
অমিত শাহ বলছেন প্রথমে টিকেট করবেন, তারপর লিড করবেন, তারপর বাংলাদেশে পাঠাবেন, কি বলবেন? গৃহমন্ত্রী মুখের ভাষায়। আরে গৃহমন্ত্রী আবার ভদ্রলোক নাকি? জেল খাটা লোক, একটা অসভ্য লোক। গোদ্রায় ওরকম গোদ্রার পরে ওরকম ঘটনা ঘটিয়েছে, ও অসভ্য লোক। আর তখনকার যারা গুজরাটি, আজকে ধনঞ্জয় যখন ফাঁসি হবে, এই গুজরাটিরা রাস্তায় নেমেছিল। গোদ্রায় যখন বাচ্চাগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছিল, কোথায় গেছিল গুজরাটিগুলো? কোথায় গেছিল সাহেব বাচ্চারা? তো ঘটনাটা হচ্ছে, একটা কথা বলে দিই, আজকে যা যা ঘটেছে আমরা এখানে বলে দিচ্ছি, এটা বাংলা। এইখানে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধরা থাকবে। আমরা এখানে কাউকে পা রাখতে দেব না। আর অমিত শাহ কলকাতায় আসতে চেয়েছেন, আরও আসুন। আমরা মাছ খাওয়াবো, ডিম খাওয়াবো, আমরা মাংস খাওয়াবো, এবং খাইয়ে ওনার প্রোটিনটা দরকার, কারণ প্রোটিনটা ওনার কম লাগছে। শরীরটা হয়তো ভারী, কিন্তু প্রোটিনটা কম, ওই জন্য বুদ্ধির লোভ পেয়েছে। বাজে বাজে কথা বলে দিচ্ছে। তো দেখা যাক, এই লড়াইয়ে আমরা আছি। বাঙালি এবং যে অবাঙালিরা বাঙালির হয়ে কথা বলে, তাদের হয়ে আমরা আছি। এই লড়াই চলবে, লড়াই বন্ধ হবে না। এবং 4 তারিখ বাঙালি জবাব দেবে যে এই মাটিতে, এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। অমিত শাহ বলছেন যে ভোটের দিনগুলোতে উনি এখানেই থাকবেন এবং কেন্দ্রীয় বাহিনীও এখানে থাকছে, কি বলবেন? এত ভয়? আমি বলবো, ভোটের দিন উনি যেন প্রাইড হোটেলে না থাকেন, উনি যেন ভবানীপুরের মিষ্টান্ন ভাণ্ডার, রোলের দোকান, বিখ্যাত রোলের দোকান, আমি পার্ক এসপ্ল্যানেডে ভুলে যাচ্ছি, ওইখানে যেন থাকেন। বাংলাটা বোঝেন, বাংলার মানুষের ইচ্ছে, কৃষ্টি, সংস্কৃতি বোঝেন। ওনাকে মেটিয়া বুঝে যে মানুষরা আছে, যে বাঙালি মুসলমানরা সারাদিন কাজ করছে, মানে কাপড় তৈরি করছে, হয়তো ওই কাপড় উনিও পরেছেন, তাদের কাছে একবার যাক। প্রাইড হোটেলে বসে থেকে খালি ভালো ভালো খাবার আর একটু এসি ঘরে বসে থাকতে আমি বলছি না, আসতে বলছি তো। ভোটের দিন থাকুন, গণনার দিন থাকুন, তারপরেও থাকুন, আমরা ব্যবস্থা করে দেবো। শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখে, হ্যাঁ ভোট তো চুরি হয় না, কে বলেছে? ভোট চুরি কোথায় হয়? তার প্রমাণ তো এত বছর নির্বাচন কমিশন কোথায় প্রমাণ দিয়েছে? একটা জায়গায় প্রমাণ দেয়নি। ভোট চুরি হয় না, বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হয়, এবং বাংলার মানুষ অসাম্প্রদায়িক শক্তিকে ফিরিয়ে আনবে।